হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। আমার স্টার্ট ব্লগারে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বৃন্দাবন, হরিদ্বার এগুলো তো ঘোরা হলোই। এবার ছিলাম আমরা দুদিন দিল্লিতে, আর এটা হলো ভারত সেবা আশ্রম। এখানে খুবই কম রেঞ্জের মধ্যে সুন্দর রুম আর সুন্দর জায়গা। দেখো, দিল্লিতে অনেক হোটেল আছে কিন্তু দামগুলো তোমার অনেক বেশি হয় হোটেলের, সেই জন্য আমরা ভারত সেবা আশ্রমে ছিলাম। অনেকটা যেমন সেফটি, খাওয়া দাওয়াও দারুণ, আবার থাকার ব্যবস্থাও কিন্তু দারুণ। তো দিল্লি থেকে তোমার হরিদ্বারে অনেক কয়েকটা স্পট আছে দেখার মতো, সেগুলো দেখার জন্য আজকে আমরা সকালে বেরিয়ে পড়েছি। তো এটা হলো ইসকন। এই ইসকনেই আমরা প্রথম দর্শন করতে বেরিয়েছি। ওখান থেকে ওই তোমার আশ্রম থেকে, ভারত সেবা যে আশ্রম, ওখান থেকে আমরা প্রথমে চলে এসেছি তোমার ইসকন মন্দির দর্শনের জন্য। তো সকাল সকালই সবাই বেরিয়েছি। আর দিল্লিতে ছিল সেদিন প্রচণ্ড ঠান্ডা, আর ভিডিওগুলো আমার অনেক দিন আগেই করা, তো অনেক ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর যেহেতু ভিডিওগুলো করা ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, আমরা চলে এসেছি ইসকনের ভেতরে একদম। তো এখানে সব রকমের মূর্তি আমরা দর্শন করলাম। রাধা মাধবের মূর্তি আছে, আরও সব আছে, সিংহ, এইগুলো সব মূর্তি আছে, সেগুলো দর্শন করলাম। চলো তাহলে পুরো ইসকনটা আমরা ঘুরে দেখি। মন্দিরের ভেতরে আমরা ঠাকুর দর্শন করে বাইরের দিকে বেরিয়ে এসেছি। আর বাইরের দিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দোকান আছে দেখো। আর এখানে আছে তোমার কালিয়া দমন। তো এখান থেকে আমরা দর্শন করে, ইসকন মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। এবার যাব আমরা লোটাস টেম্পল দেখতে। এখানে বাইরেটা তোমার খুবই সুন্দর দেখতে, এই লোটাস টেম্পলটা। ভেতরে কিন্তু কিছুই নেই, সবাই শান্তিপূর্ণভাবে 10 মিনিট হোক, 5 মিনিট হোক, এইভাবে বসে শান্তি কামনায় বসে থাকেন। ভেতরটা তোমার কিছুই নেই, আর ক্যামেরাও কিন্তু অ্যালাউ নেই, ওই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারিনি। বাইরেটাই সুন্দর, আর ভেতরে তোমার বেঞ্চ আছে অনেক, সেখানে বসে সবাই শান্তিপূর্ণভাবে ধ্যান করে। তো সেটা আমরা দর্শন করলাম 5 মিনিট সেখানে বসে থেকে, তারপরে বাইরে বেরিয়ে এসেছি। এবার সকালে, যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, সবারই খিদে পেয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার কুতুব মিনার দেখার জন্য। তো এখানে লম্বা লাইন ছিল, বর আর বোন দুজনে মিলে গিয়েছিল টিকিট কাটতে। তো আমাদের দেখো টিকিট কাটা কমপ্লিট। এবার যাব আমরা সেই কুতুব মিনারের ভেতরে। টিকিট নিয়ে আস্তে আস্তে আমরা সবাই চলে এসেছি সেই কুতুব মিনারের ভেতরে। আর সেদিনও ছিল, বেশি ভিড় ছিল না, হালকা ভিড় ছিল। তো সবাই মিলে একসঙ্গে কুতুব মিনারের ভেতরে ঢুকে পড়লাম। এবার পুরো দৃশ্যটা চলো সবাই মিলে একসঙ্গে দেখা যাক। বন্ধুরা, আমরা সবাই মিলে দেখো একদম কুতুব মিনারের কাছে চলে এসেছি। আর কাছ থেকে কুতুব মিনারটা এত সুন্দর লাগছে দেখতে, সেই বইয়ের দেখা আর নিজের চোখে আজকে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তারপরে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে খুব দারুণ দারুণ ছবি তুললাম, স্মৃতি হয়ে থাকবে এই ছবিগুলো। তো সবাই এখানে অনেকটা টাইমই কাটিয়েছিলাম। আর যখন সকালে বেরিয়েছিলাম অনেকটা ঠান্ডা ছিল, পরে আস্তে আস্তে এতটাই রৌদ্র দিয়েছিল, তখন প্রচণ্ড গরম লাগছিল। তো সবাই মিলে এখানে অনেকটা টাইম কাটালাম। কাটানোর পর আমাদের পরবর্তী যে স্পট ছিল মহাত্মা গান্ধীর বাড়ি। তো এখান থেকে আমরা বেরিয়ে একদম চলে গেলাম সেই মহাত্মা গান্ধীর, যেখানে নানান স্মৃতি আছে। তো প্রথমে আমরা দেখলাম, দেখো তিনি যে শাড়ি জুতো ব্যবহার করতেন আগে, সেগুলো রাখা আছে, সেগুলো দেখলাম। তারপরে ওনার নানান রকমের যে চিত্র ছবিগুলো তোলা আছে সারা দেওয়ালে কিন্তু লাগানো আছে, সেগুলো একে একে সব দেখে নিলাম।
তারপর যে পাথরগুলো কালেক্ট করে রাখতেন তিনি, সেগুলোও কিন্তু রাখা আছে। তারপরে কি বাসনপত্র তিনি ব্যবহার করতেন সব ধরনের জিনিস রাখা আছে। তো চলো সবাই একসঙ্গে দেখা যাক। বন্ধুরা দেখতেই পাচ্ছ তামার যে বাসনপত্র, এই যে চাদরটা, তিনি সবই এগুলো ব্যবহার করতেন আগে। সেগুলো এত সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখা আছে। তো সেগুলো দেখলাম, দেখার পর আমাদের পরবর্তী স্পট হলো ইন্ডিয়ার গেট। এই সেই ইন্ডিয়ার গেট যেখানে দেখি সবাই, এমন কেউ বাদ নেই যে রিলস করে না এখানে এসে। তো সেই রিলসেই দেখেছিলাম ইন্ডিয়ার গেট, আর আজকে নিজে চোখে সামনে থেকে দেখা। খুব সুন্দর লাগছে। সন্ধ্যার সময় তোমার আসলে রাতের দিকে লাইটিং জ্বলে, দৃশ্য আরো সুন্দর লাগে। ওখানে সবাই বলেছিল, যে আমাদের ড্রাইভার ছিল সেও বলেছিল। তো আমাদের যেহেতু একদিনের ট্যুর ছিল, গোটা স্পট দেখার 4-5টা, তো আমরা বিকালে সেটা দেখে চলে এসেছিলাম লালকেল্লার উদ্দেশ্যে। ওখানে কিছুটা দেরি করলে, সন্ধ্যা করলে লালকেল্লা আর দেখা হতো না। লালকেল্লা 5টার সময় গেট বন্ধ হয়ে যায়, সেই জন্য ওখান থেকে আমরা তাড়াহুড়া করে বেরিয়ে লালকেল্লা দেখার জন্য চলে এসেছি। তো ওখান থেকে টিকিট করে তোমার প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হয় লালকেল্লার ভেতরে ঢোকার। তো আমরা টিকিট কেটে সবাই মিলে হাঁটতে শুরু করলাম লালকেল্লার উদ্দেশ্যে দেখার জন্য। তো কাকুয়া দেখো এদিকে হাঁটতে শুরু করেছে, আর আমরাও। আর বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছে, ভেতরটা না জানি কতটা সুন্দর, কিন্তু বাইরে থেকেই বেশি সুন্দর লাগে তোমার লালকেল্লা। ভেতরে আছে অনেক দোকানপাট, সৌন্দর্য, দারুণ দারুণ জিনিস কেনার জন্য। সব রকমের জিনিসই তুমি এই লালকেল্লার ভেতরে পেয়ে যাবে। যেটাই দেখবে সেটাই মনে হয় নেই। খুব সুন্দর সুন্দর জিনিস এই লালকেল্লার ভেতরে, অনেক দোকান। তো আমরা দেখলাম, আর এখানে অনেকটা টাইম কাটিয়েছি, কারণ সন্ধ্যার সময় যে লালকেল্লার লাইটিং বাইরে থেকে যে এত সুন্দর লাগে, এত দুর্দান্ত লাগে কিন্তু এই বাইরের লাইটিং দেখতে তোমার সন্ধ্যার সময়। তো সবাই মিলে একদম ভেতরে ঢুকে যাচ্ছি। ঢোকার পরেই তারপরে এই 2 পাশটাই কিন্তু একদম দোকানে ভর্তি। আর দেখো পুরাতন দিনের সব দেওয়ালগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমার ছবিতে যতটা না বোঝা যায়, নিজের চোখে গেলে সেগুলো অনুভব করা যায়। তো যাই হোক, সবাই মিলে এর ভেতরে ঢুকে আসলাম। আর অনেকটা বেলা হয়ে গেছিল, যেহেতু আমরা ঢুকেছিলাম 4টার সময়। ভিড়ও কিন্তু ভালোই ছিল, তখনও অনেকটা ভিড় ছিল। তো দেখো দোকানগুলো এত সুন্দর, আর জিনিসপত্রগুলো সব দেখে মনে হচ্ছে নিয়ে নিই, এত সুন্দর সুন্দর জিনিস ছিল এর ভেতরে। তো যাই হোক, আমরা সবাই মিলে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটার পরে যত বড় স্পট ঘুরে তো শেষ করতে পারিনি। আর যে কটা ধরো তোমার ছিল, 5টা যেহেতু বেজে গেছিলো, আর একটা যে স্পট ছিল ওর ভেতরেই সেটা বন্ধ হয়ে গেছিল, সেটা আর দেখতে পারিনি। তারপরে যে মাঠের এইদিকে আশপাশে যে বিশাল জায়গাগুলো আছে, রাস্তাগুলো আছে, সেগুলো দিয়ে আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ সন্ধ্যার সময় লালকেল্লাটা দেখার জন্য। তো সবাই মিলে হেঁটে পুরোটা না ঘুরতে পারলেও কিছুটা যতটা পেরেছি হেঁটেছি। এইদিকে দেখো কাকা কাকিমা মা সবাই একসঙ্গে আমরা ঘুরছি, আর ছেলে ওইদিকে ড্রেনের মধ্যে একদম নিচেও জায়গা যেখানে, সেখানে নেমে খেলা করছে। তো এখান থেকে দেখে আমরা এই যে দেখছো এইটা গেট লাগানো, এইখানে যে কি ছিল সেটা জানি না, ওটার ভেতরে আর ঢুকতে পারিনি, বন্ধ হয়ে গেছিল 5টা বাজে। আর এই ছিল তোমার সন্ধ্যার দৃশ্য লালকেল্লা। দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, লালকেল্লা, কুতুব মিনার এগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে